এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আমাদের বর্ষাপতির সম্মানিত নায়েব আমি দায়িত্বশীল বাংলাদেশ জামাত ইসলামী সরকার আজকের অবসরের সভাপতি অক্টোবরের সম্মানিত আমি সম্মানিত সেক্রেটারি আমাদের মাঝে আরও এই বাজার দীর্ঘদিন ধরে আমরা তাদের সাথে ঘোরাফেরা করে যাচ্ছি দীর্ঘদিন ধরে একসাথে আমরা তারা কষ্ট করছি তাদের মধ্যে আমার বন্ধু পরিষদের সম্মানিত সভাপতি ব্যবসায়িক ব্যবসায়িক অত্তর সংগঠনের সম্মানিত সেক্রেটারি আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বিশেষ করে না বললে নয় একেবারে শুরু থেকেই জামাত ইসলামের সর্বদা হয়তো বিভিন্ন কারণে অকারণে হোক তাদের বলে হোক আমাদের থেকে কিন্তু যাদের মাধ্যমে আমরা ইসলামী আন্দোলনে এসেছি তাদের জন্য সর্বপ্রথম আমরা জানেন একটা না বলতে নয় যে আমাদের পুরো গাছ মাঠে যে অফিসটি আছে এটা হচ্ছে আমাদের হাফিজ সাহেব তার মধ্যে সলিমুল ভাই একজন তারপর আমার সৌগতের আব্বা পরিচয় এই তিনজনের আন্তরিকতায় আজকে পুরো গাছ মাঠে যে অফিসটি আছে সেই অফিসটা কি এই কথাটাই আমি আলহামদুলিল্লাহ এরপরও অনেক পরামর্শ আর্থিক সহযোগিতা ও সময় আর্থিক সহযোগিতা স্টেট আজকে ইসলামী আন্দোলনের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি এবং সেক্রেটারি সম্মানিত রূপন ভাইয়েরা বিভিন্ন স্তর ইসলামী আন্দোলনের দায়িত্বশীল ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান মাহবুবের শুকরিয়া আদায় করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 17টি বছর পরে আবার আমাদেরকে বাংলাদেশের একটি 31 সালের স্বাধীন দেশ হলেও আমরা একটা দেশটার আন্ডার পরাধীনতা ছিলাম। সেই পরাধীনতা থেকেই আজকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 5ই আগস্ট যে মুক্তি দিয়েছেন সেই জন্য আবারও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মহান শুকরিয়া আদায় করে আমরা ঠিককে আল্লাহর কাছে শুকরিয়া আদায় না করলে নয়। বিশেষ করে এই সাহায্য একমাত্র আল্লাহ, এই সাহায্য যদি আল্লাহ রাব্বুল আলামিন না করতো তাহলে কারো পক্ষে সম্ভব ছিল না এই জালিম সরকারের হাত থেকে মুক্ত হওয়ার চেষ্টা। এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের সবরের মাধ্যমে, অনেক রক্তের বিনিময়ে, জেল জুলুমের বিনিময়ে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে 5ই আগস্ট গত 5ই আগস্ট যে বিজয় আমাদেরকে দিয়েছেন সেই জন্য আবারও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করে কথা দীর্ঘ করবো না, অনেক কথা বলা হয়েছে, কথা আমরা অনেক বলেছি, শুধু তার পোস্টটা করেছে এই জন্য একটা কথা না বললে নয়। আজকে 15টি বছর যে এইসব রাজনৈতিক দলগুলির কারণে আমরা এক মঞ্চে আসতে পারি না। 2006 সালে সরকার গঠনের পর থেকেই আমাদের যে একটা রাজনৈতিক দলের মতো মতভেদ শুরু হয়ে গেছিল, মতানৈক্য শুরু হয়েছিল, দ্বন্দ্ব শুরু হয়ে গেছিল। এটার কারণে এই যে জালিম সরকারের নির্যাতন, জুলুম আর আমাদের উপর বেড়ে গেছে।
আজকে যদি ওই 2001 সালে যে সত্যিনের সাইকেল ছিল সেটা যদি ঐক্যবদ্ধ যদি 2006 সালের পরেও যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম তাহলে আমাদের মানে এতদিন আর ঐক্য লাভজমা করতে থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা ভালো জানেন, আমাদেরকে হাসিনা সরকার দিয়ে আমাদেরকে যে 17 বছর আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা আমাদেরকে এখন হারে হারে বুঝতে হবে। আমরা যে 17 বছর নির্যাতিত ছিলাম, অত্যাচারিত ছিলাম, জেল জুলুম কেটেছেন, অনেক ভাই জেল জুলুম কাটিয়েছেন, এরপরেও আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি কেউ কোনোদিন কারো কাছে মাথা নত করা নাই, আপোষ করা নাই। ইনশাআল্লাহ যদি আপোষ করতো আমাদের দায়িত্বশীল আজকে ফাঁসির মঞ্চে যেতে হতো না। যদি আপোষ করতো আল্লামা সাঈদী সাহেবের মতো লোক জেলখানার মধ্যে মৃত্যুবরণ করতে হতো, শাহাদাত বরণ করতে হতো না। ওনাকে বিষ প্রয়োগ করে যেখানে জেলখানার মধ্যে আমাদেরকে শাহাদাত বরণ করতে হয়েছে। শুধুমাত্র আমি ওদিনে বলছিলাম আমার ফ্ল্যাটের মধ্যে মসজিদে বক্তব্য রাখার এক পর্যায়ে বলেছিলাম 2006 সালে 7 সালে ফ্ল্যাটের কর্নারে আজকে ফ্ল্যাট বুকিং দিয়েছিলাম শুধু একটি কারণে সাঈদী সাহেব তফসির মাহফিল যে আগে বাসা ছিল আমাদের ফ্যামিলি বাসা, ওখানে ফ্ল্যাট বুকিং দিয়েছিল একটা কারণে আমাদের ফ্ল্যাটের কর্নারে সাঈদী সাহেবের ওয়াজ মাহফিল তফসির মাহফিল প্রতি বছর, এই কারণে শুধু একটা কারণে শুধু ওখানে কি কাজে আমাদের আমি ফ্ল্যাট বুকিং দিয়েছিলাম। আল্লাহ মেহমান যে বছরে বুকিং দিয়েছি আল্লাহর একান্ত দয়া সেই বছর থেকে সাঈদী সাহেবের তফসির মাহফিল হয় নাই, দেখি নাই, বন্ধ হয়ে গেছে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমরা আজকে রাজনৈতিক দলেরা যে বিভক্তির কারণে 15 বছর অনৈক্যের কারণে এক মঞ্চে আসার সুযোগ হয় নাই। আল্লাহর মেহেরবানিতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ছাত্রের মাধ্যমে পুরো বাংলাদেশকে প্রত্যেকটা রাজনৈতিক দলকে এবং ছাত্র সমাজকে তারা ঐক্যবদ্ধ করার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুযোগ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। এই মঞ্চে আজকে মসজিদে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে দোয়া করেছেন, বলে হ্যাঁ আল্লাহ, এখন তো মানুষ আমরা নির্যাতিত নিপীড়িত, আমরা সঠিকভাবে ইসলামে পৌঁছাতে পারতেছি না, আমাদেরকে কয়েকটা একজন উম্মত ইসলামের জন্য কবুল করো। 2 জনের জন্য দোয়া করেছিলেন, তার মধ্যে উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন। আজকে আমিও এই কিন্তু আমরা দোয়া করবো যে এইসব ছাত্ররা নেতৃত্ব দিয়েছেন, যে এইসব ছাত্ররা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানো প্রত্যেকটা ছাত্রদের ঈমানি ছাত্রতা আল্লাহর জন্য বৃদ্ধি করে দেন। প্রত্যেকটা ছাত্র যাতে হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, হযরত তালহার মতো জাতি ঈমানি ছাত্ররা তাদের অন্তরের মধ্যে সৃষ্টি করে। কারণ আজকে তরুণ যুবকেরাই থাকবে এই দেশ গঠনের করতে। সম্মানিত ভাইরা, অতীতের ইতিহাসে যা বলা হয়, অতীতের ইতিহাসে আল্লাহ নবীর থেকে শুরু করে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একবারে শ্রেষ্ঠ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্যাতন, এমন কোনো নির্যাতন জানে সেটা আমরা ইতিহাস আমরা সব জানি, সেটা বলার জন্য এখানে আসি নাই। সেই রকম নির্যাতন এর চেয়ে তো নবী রাসূলের চাইতে সামান্যতম আমাদের উপর নির্যাতন। কিন্তু এরপরেও আমাদের দায়িত্বশীল সাঈদী সাহেব আল্লামা সাঈদী সাহেব তফসির মাহফিলে বলতে নেই, ইসলাম একটা বিল্ডিং খাড়া করতে গেলেই আগে মাটির ভিতরে কি দিতে হয়, ইট ভাঙা, ইটের কঙ্কর দিতে হয়। এখন কিসের কীরকম ইট সেগুলা 1 নম্বর 2 নম্বর ইট নয়, একেবারে কঙ্কর যে পুরান রাত যে আগুনে পুড়িয়ে যেগুলো কি হয়েছে কয়লার মতো হয়ে গেছে, সেই রকম ইট মাটির ভিতরে দিতে হয়। আজকে সেই কথা আমার মনে করতো, সেই কথা মাটির ভিতরে, সেই ইট যদি মাটির ভিতরে যায়, এই মাটির উপরে এই বিল্ডিং করে যে বিল্ডিং দাঁড় করাবে সেটাই মজবুত হবে। আজকে আমাদের দায়িত্বশীলদেরকে আমাদেরকে আজকে শাহাদাত বরণ করা হয়েছে, যে জমিনের মধ্যে তাদের রক্ত ঝরছে, এই রক্তের প্রতিটি ফুলার বিনিময়ে আজকে এই অবস্থা, আজকে আমাদের আজকে বিষয়। হয়তো আমাদের সবচেয়ে দায়িত্বশীল আব্দুল কাদের মোল্লা সহ সব দায়িত্বশীল বলেছেন এই জমিনের মধ্যে একদিন ইসলাম কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আমাদের প্রতিটা রক্তের ফুলার বিনিময়ে এদেশের মধ্যে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সেই সূর্য দেখতে পাচ্ছি। আর একটা কথা সাঈদী সাহেব সেটা বলে গেছিলেন, তোমরা যদি প্রতিরোধ করতে না পারো এমন সুপার সাদেক আসবে, এমন রাত আসবে, রজনী আসবে, যে রজনীতে সুপার সাদেক ওঠা
কঠিন হয়ে যাবে। সেই কথা আজকে শুধু আমি নয়, বামপন্থী দলের নেতারা পর্যন্ত আজকে বলতে বাধ্য হয়েছে সাইদি সাহেবের ভবিষ্যৎবাণী, সেটা আজকে তারা স্বীকার করতে বাধ্য হয়েছে। আলহামদুলিল্লাহ। কিন্তু সূর্য উঠেছে, কিন্তু তারা দেখে যেতে পারে নাই, দেখে যেতে পারে না। ওনারা নির্যাতিত হয়েছেন। আমাদের অনেক ভাই ওদের যেতে আমরা হাসায় আবার যেতে বিজয় হলো, অনেক ভাই আমাদের গোলাগুলি করে কান্নাকাটি করতেছি। কিন্তু একটা কারণে আমরা অনেক 5টি বছর, কেউ বলছে 5টি বছর বাড়িতে যেতে পারতেছি না, কেউ বলছে 10টি বছর বাড়িতে যেতে পারতেছি না, আমাদের কান্নাকাটি করতেছে। আজকে কথা আমরা একটু বাড়ি থেকে মা বাবা চেহারা থেকে আসবো, ছেলে মেয়েদের চেহারা থেকে আসবো, স্ত্রীদের চেহারা থেকে আসবো। আমরা অনেক বছর তো বাড়িতে যেতে পারতেছি না। এমনকি সৌদি আরবে পর্যন্ত অনেক ভাই কান্নাকাটি করতেছে। মুশকালির একজন আমার ছেলের বন্ধু, উনি এমন জায়গায় কান্নাকাটি করে দিয়েছে, আঙ্কেল 10টি বছর আমার ছেলের বাচ্চা হয়েছে, বাচ্চাকে দেখতে পারি না। আমার আম্মা আব্বা বিধা আম্মা আব্বা মৃত্যু শয্যায় যেতে পারতেছি না, মামলার কারণে, মোকদ্দমার কারণে, নির্যাতনের কারণে, জুলুমের কারণে। আমাদের বাজারও অনেক নির্যাতন হয়েছে, কিন্তু অতীতের নির্যাতন সাথে আমাদের সামান্য। এটা কোনো নিজের কথা জাহির করার জন্য বলতেছি না। আমরা সকলেই জানি 2018 সালে আমাদের উপর, বিশেষ করে আমার প্রতিষ্ঠানের উপর যে নির্যাতন হয়েছে, আমার দোকানের কর্মচারী সহ, আমাদের ভাত রান্নার বসি সহ 23 জন আমার দোকান থেকে যে স্টাফ আমাদেরকে সহ ধরে নিয়ে গেল। প্রায় 45টা দিন আমার দোকানটা বন্ধ ছিল। আমি রাজনীতি করছি, কিন্তু আমার ছেলেরা আমার দোকান কর্মচারী কি করছে, ওনাদের নিরপরাধ। কিন্তু এরপরেও আলহামদুলিল্লাহ, অহংকার নয়, আল্লাহ কাছে শুকর, আমার দোকান বন্ধ থাকার পরেও আমার দোকান ক্ষতি হয় না ইনশাআল্লাহ, আল্লাহ মেহেরবানি। দোকানের সব কর্মচারী ছিল, তাদের বলছি তোমাদের বেতন তোমার বাড়িতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ, তোমাদের বাচ্চাদের জন্য চিন্তা করতে হবে না। এরপরে থাকার পর আমরা বাইরে হলাম, আবার আন্দোলন নন্দকানন থেকে আবার কি আমাদের ষড়যন্ত্র আমাদের গ্রেফতার করা হবে, তাও আবার 45 দিন আমাদেরকে জেলখানা করতে হবে। এই পর্যন্ত থেকে আমাদের যে বাজারের পরিস্থিতি তৈরি হয়ে গেছে, আল্লাহর মেহেরবানিতে আজকে এই মুহূর্তে আমাদের বাজারের পরিস্থিতি শান্ত রাখার জন্য আমাদের সকলকে চেষ্টা করতে হবে। পাশাপাশি শুধুমাত্র আমি 2টা কথা বলে আমার কথা শেষ করছি। একটা কথা হচ্ছে, আমাদের দায়িত্বশীলরা বলেছেন মক্কা বিজয়ের কথা বলেছেন, সূরা নাসরের কথা বলেছেন। মক্কা বিজয়ীদের সঙ্গে আমরা জানি এক বুড়ি পালাচ্ছে কার বইয়ে, সেটা আমরা সকলকে জানি, শুধু মনে করে দিচ্ছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র যখন মক্কা বিজয়ের এই মুহূর্তে বুড়ি পলাচ্ছে, বুড়িকে জিজ্ঞাসা করা হলো, মা তুমি কেন বলাচ্ছ? হয়তো মোহাম্মদ কি একদম মোহাম্মদ আসতে বললো নতুন ধর্ম, ওনাকে যারা থাকতে পারতেন আমরা পড়ে যাচ্ছি। বুড়ির কাছে কাটটি আল্লাহ নবীকে পৌঁছে দিল, ওনার ভাষা বলছেন, তার বুড়ি পরিচয় দিল, আল্লাহ নবী পরিচয় দিল, এইটুকু ইমান আনন্দ। আমাদের কি সেই কথা কি মনে নাই? আমাদের কি সে ভূমিকা পালন করতে হবে। আর যদি আমরা যদি ওইরকম কর্মীদের পরিচয় দিই, তাহলে আমাদের ইসলাম বলছে, আমাদের ইসলাম বাংলাদেশ বলবে না, কর্মীদের পরিচয় দিয়ে আমাদের কি লাভ হবে না। আমাদের যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমাদেরকে অতি উৎসাহী হওয়া চলবে না। এতদিন পর্যন্ত আল্লাহর কাছে সফর করেছি, অনেক মুরব্বীরা বলেছেন এই হাসিনা পদকে আমরা দেখে যেতে পারবো, কত মনে হয় না দেখে যেতে পারি। আমার বাসায় অনেক মুরব্বী 80 বছর পার হয়ে গেছে, হাসিনা পদকে একটু দেখে যেতে পারবো। আল্লাহর কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ যদি দেখাবে। আলহামদুলিল্লাহ। সবচেয়ে আমার বড় কথাটা মনে হচ্ছে, যেদিন আমাদের সংগঠন নিষিদ্ধ হওয়ার পরের দিন আমাদের সংগঠন ফুটবল থেকে যখন বলা হলো সংগঠন বইপত্র একটু সরিয়ে রাখেন, বিছানায় লুকিয়ে রাখেন, যে যেখানে পারবে সেখানে সংগঠন নির্দেশ আসলো। বিশ্বাস করবেন না, আমি তখন আমার বইকে নিয়ে আমি তখন আমার বই বুঝাচ্ছি, আমার কান্না আসতেছে। আর ইসলামী আন্দোলন আমি যদি প্রশ্ন করছিলাম অনেকে, তাহলে আমি কী বলবো, আমাদের বইগুলো ঢুকিয়ে বলবো। অনেকে বলতে হলেন মোবাইলের মধ্যে তো অনেক ইসলামী আন্দোলন করেছে, কিন্তু সঙ্গে আমি রিপোর্ট করবো কেন, রিপোর্টে আমার পালিশিং বুঝে আছে, রেখে দিয়েছি। এই কদিন করে আমার মনের মধ্যে একটা আশা ছিল, আল্লাহ হয়তো এই আন্দোলনের মাধ্যমে একটা বিজয় দান করবেন। এর আগের দিন যেদিন আমাদের এখানে মার্কেটে যেদিনগুলো বেশি উঠতে নির্যাতন যখন হয়, হয়তো আজকে রাত আমি কালকের মধ্যে মনের ধারণা যেটা আজকে প্রকাশ করছি, তো মনের ধারণা হয়তো একটা কিছু হবে। যখন সেনাবাহিনী নিউ মার্কেট মোড়ে আসার পরে যখন সাধারণ ছাত্র দেখতে, তখন সেনাবাহিনী যখন রোডের মধ্যে নামার জন্য বলা হলো, আমি আল্লাহ কাছে শুকরিয়া করলাম, আল্লাহ এটা পরিবর্তন আবার পাচ্ছি।
ইনশাআল্লাহ অবশ্যই হবে। যখন সকালবেলা বললাম 2টা বাজে সেনাবাহিনী পাঠান দিলেন, আরও একটু মনে মনে একটু আশা থাকতে হলো। যখন দেখা যাচ্ছে যে বিভিন্ন দলের রাজনৈতিক দলের সাথে মিটিং চলতেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে আমি সব বদল 2 টাকা শুকিয়ে নেওয়া চালু করলাম। আল্লাহর বললেন হল আমাদেরকে দিবেন, কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম শেখ হাসিনার বিদায় এবং শেখ হাসিনা বলে গেছে আল্লাহর কাছে আর বসে থাকার সুযোগ নেই, আমার বহুদিন ময়দানে এখানে শেষ সকলে যাই হোক, যে কথাটা বলতেছিলাম আজকের এই হাসি সুখের হাসি দীর্ঘ 17 বছরের যে মনোবেদনা দুঃখ প্রাক্রান্ত জীবনে আমরা বসবাস করছিলাম। অনেকে বলছে বাড়িতে থাকতে পারি নাই, এরপরেও ইসলামী আন্দোলন থেকে একদিনের জন্য বিস্তর হয় না। 83 সাল থেকে শিবিরের কর্মী থেকে আজকে এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ময়দানে টিকে রেখেছে। আল্লাহর কাছে আমার কাছে আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহর কাছে ফরিয়াদ করার মধ্যে কাছে উপবাস আছে মৃত্যুর আগে মুক্ত পর্যন্ত যাতে আল্লাহ এই দিনের সাথে যাতে টিকে থাকতে পারে। আমার বড় ছেলে মামলার আসামি এবং অন্য জেল কেটেছেন ডাক্তার। 2 নম্বরটা জেল কাটা নেয়, কিন্তু 3 নম্বরটা এই জালেমের নির্যাতনের শিকারে কিছুদিন আগে নির্বাচনের আগের দিনে আগে গিয়ে জেল কেটেছেন। মিছিল থেকে ওনাকে গ্রেপ্তার করা হলো। আমাদের বাপু তো আমরা 3 জনে মামলার আসামি। আমার 2টা, আমার ছেলেদের একটা করে 2টা, আমরা 3 জনেই জেল কেটে, আমার ছেলে 2জন জেল কেটেছে, আমিও জেল কেটেছি 2টা। আলহামদুলিল্লাহ মনে কোনো দুঃখ নাই, মনে কোনো দুঃখ নাই। আমার উপর যেটা আল্লাহ ফরজ যেটা আছে, আমার যার কারণে সবসময় একটা কথা আমাদের নতুন সব বলতো, যেহেতু আমি জেল কেটেছি আবার একটা কারণ জেলে গেছি, কিন্তু আমাদের দায়িত্বশীলদের সাথে একসাথে ছিলাম। মৌলানা শাহজাহান, নজরুল ইসলাম, জাভেদ সাদেক ভাই, বিশেষ করে 3 জনের সুহবত হওয়া, একসাথে বিছানা ঘুমানো সহজ কথা নয়। এক বিছানা ভাষায় নজরুল ভাইয়ের ভাষা আমি ঘুমাইছি, নজরুল ভাইয়ের ভাষা শাহজাহান ভাই ভাষা জাভেদ সাদেক ভাই, একই বিছানায় একই বেডশিটের উপরে শুরু করে দিয়েছেন আল্লাহর উপর জানার মধ্যে। তাদেরকে 1.5 মাসের মধ্যে আমার কাছে থাকার সুযোগ হয়েছে, একই বিছানায় থাকার সুযোগ হয়েছে। কীরকম খরচ ব্যক্তি হারিয়ে জাভেদ সাদেক ভাই তারা একদম বুজুর্গ ব্যক্তি বলেছে সারে, এমন একজন ব্যক্তি কোনো রাত ঘুমায় নাই, 2টা-3টার সময় উঠে আল্লাহ কাছে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, একসাথে ফজরের নামাজ পড়ে আল্লাহ কাছে একটা মজা আমরা করতাম। ফজরের নামাজের আগে কান্নাকাটি, এই মজলুমের কান্নাকাটি আল্লাহ দোয়া, এই মজলুমের দোয়া আল্লাহ কোনো যদি বিফলে যায় না, সেটা আবার প্রমাণিত হল। অনেকে বলে আমাদের মনে সম্বন্ধে হাজি, কিন্তু আমরা কোরআনটা যতটুকু করেছি, কয়টা ওয়াজ দেওয়ার পরেও মনের মধ্যে এদিকে বিশ্বাস ছিল আল্লাহ রাব্বুল আলামিন একদিন আমাদেরকে বিজয় দান করবেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মজলুমের দোয়া কোনোদিনও বিফলে যায় না, আসলে যায় না। আলহামদুলিল্লাহ। তো সময় দেওয়ার আছে, আজকে আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে কি শুধুমাত্র আমাদেরকে খুশি হল সন্তান, যেটা আল্লাহ নবীকে পর্যন্ত আল্লাহ কি সূরা নসরের মধ্যে নাযিল করে আল্লাহ নবীকে পর্যন্ত সতর্ক করে দিয়েছেন। আল্লাহ নবীকে সতর্ক করার দরকার ছিল, সতর্ক করে দিয়ে হ্যাঁ আমি বেশি খুশি হবে না, বেশি বিজয় উল্লাস করিও না, বেশি বেশি করে তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহ আমার সাহায্য কামনা করো। আমাদেরকে এখন সেই পরিস্থিতি করতে হবে, আমাদেরকে বেশি বেশি করে 2 রাকাত নামাজ। এখন আমাদের আরো কয়েকটা জিনিস বলবো, সেটা হচ্ছে এখন আমাদের নামাজের সাথে আরো 2 রাকাত নামাজ। আমাদের তো অনেক বাইরে শুধু জামাত ধরার জন্য আমাদের ঠিক সময়ে আমরা পরীক্ষা আসি আমি সহ বলতেছি, আমরা 2 রাকাত নামাজ যাতে আসতে মসজিদে আসাম দরকার, তাই কিন্তু মসজিদ নামাজ 2 রাকাত নামাজ পড়তে পারি, সেই সময় ধরে আসবো। এখন আমাদের অনেক ব্যস্ততা বেড়ে যাবে, কালকে থেকে পরশু দিন থেকে আমাদের মোবাইলের ফোনে রিসিভ করতে পারতেছি না। এখন বিচার ব্যাপার আমাদের খাদ্য চলে আসে গ্রাম থেকে, শহর থেকে। অনেকে আমাদের অত্যধিক আমাদেরকে বিচার বাণিজ্য করেছে, বিচার বিশ্বাস করে নাই। এখন আমাদের উপর কি আমাদের গ্রাম থেকে আমার এইটা আমার এটার জায়গা দখল করেছে, আমাকে একটু ব্যবস্থা করতে হবে, আমার এই মশালা আমাদেরকে একটু ব্যবস্থা করতে হবে। এই এখন আমাদের এই জামাল এখন আমাদেরকে জড়ানোর কোনো সুযোগ নেই। হ্যাঁ, আমি যেখানে আমার যদি হক বিচার হয় আমি করবো, তবে এখন আমাদের সামনে পরিচিত হচ্ছে যে আমাদের ইংরেজি সংগঠনের পক্ষ থেকে যেটা আসবে সেটা আমরা পালন করবো। পাশাপাশি আমাদের নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি আমাদের নিতে হবে, থাকতে হবে, নির্বাচন প্রস্তুত থাকতে হবে। সেজন্য আমাদের উপর এখন অনেক টাকা ছিল শুধুমাত্র সাংগঠনিক দায়িত্ব, এখন হচ্ছে সাংগঠনিক দায়িত্বের পাশাপাশি সামাজিক দায়িত্বটা দায়বদ্ধ বেশিরভাগ বেড়ে গেছে, এবং আমাদের যার মানে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এখন আমাদের সকলের উপর আল্লাহ দেবে নেই, কিন্তু আমাদের মাধ্যমে কি তার মানে নিরাপত্তা আমাদেরকে দিতে হবে, নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে আমাদের প্রত্যেকজন কর্মীকে অনুরোধ করবো
অনুরোধ করবো কারো যদি আমার প্রতিবেশীর সাথে কারো বন্ধু বান্ধবের সাথে আমাদের প্রতিহিংসা যদি আমাদের যদি কারো যদি আমাদের মনোমেলিন থাকে, এই মনোমেলিনটা যখন ফাঁসাদ থাকে হয়তো আমি আওয়ামী লীগে এমন আমি প্রতিশোধ নিতে পারি নাই, আমি একটা প্রতিশোধ নিতে আল্লাহর বাস্তে ক্ষমা চাই। প্রতিশোধের রাজনীতি আমরা করবো না, প্রতিহিংসার রাজনীতি আমরা করবো না, প্রতিহিংসার আমরা রাজনীতিতে আমরা লাঠি মেরে আমরা মানুষের কল্যাণে কাজ করার জন্য আমরা চেষ্টা করবো। সেক্ষেত্রে আমি আবারও অনুরোধ করবো আমরা যাতে মানুষের কোনো ক্ষতি না হয়, আমাকে একজন ইসলামী আন্দোলন মডেল হিসাবে আমাকে দেখে আমাদের সমাজের মধ্যে আমাকে দেখে যাতে আমাদের ইসলামী আন্দোলনের শরীর হতে পারে সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে। প্রতিটা যুদ্ধের সাহাবাইকে মানে না খেয়ে যেভাবে অবকে খাওয়া হয়েছে সেই দৃশ্য কিন্তু আমরা এখন দেখেছি যখন আন্দোলন চলতেছে। ওই আমাদের সেই যুদ্ধের কথা মনে করে ইসলামী আন্দোলনের ইসলামিক ইতিহাসে একদল নামাজ পড়তেছে আর একদল পাহারা দিচ্ছে নামাজ দিতে দেখেন না রোডের মধ্যে দেখছেন তো, কিছু বাইরে নামাজ পড়তেছে আর কিছু বাইরে পাহারা দিয়েছে, রোজা রেখে নামাজ পড়তে গেছে, আন্দোলন করতে গেছে। আল্লাহ কি তাদের বলে গেছে? আল্লাহ সাহায্য দান করেছে। তো সেই জন্য আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। আমাদের অন্তরে যাতে শয়তান ওয়াসওয়াসা নিয়ে এই কবরটার দাম্ভিকতা যাতে আমাদের না আসে। আমি তো একটা ইসলামী আন্দোলন, আমি তো জামাত ছিল, এখন জামাত সমস্যা আমার সঙ্গে আপনাকে আমাকে সালাম আমাকে দেবে আল্লাহর অবস্থা মাপ চাই, আল্লাহর অবস্থা মাপ চাই। তারপরে ইসলামী আন্দোলন করবো না, ইসলামী আন্দোলন ছেড়ে দেবো না। একেবারে নিম্ন শ্রেণী থেকে শুরু করে কর্মচারী থেকে শুরু করে একেবারে সমাজের উচ্চ শ্রেণী পর্যন্ত আমাদেরকে মিশে যেতে হবে। আলহামদুলিল্লাহ আজকে এত অবস্থান করি আমাদের আসি যায় সমাজের একেবারে উচ্চ শ্রেণী থেকে শুরু করে একজন যুবক দোকান কর্মচারী যারা বাদ রান্না করে ওনাদের পর্যন্ত আমাদের সাথে আলহামদুলিল্লাহ এখনো কিন্তু সংযুক্ত আছে, যার কারণে আমাদেরকে দেখে অনেক ভাই সত্তার সহিত স্মরণ করে। অনেক কাছে সালাম দুই রকম, একটা হচ্ছে বইয়ের সালাম আর একটা হচ্ছে সোয়াবের সালাম। আমাদেরকে যাতে বইয়ের সালাম দিতে না বলে সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে, সম্মানিত ভাইয়েরা কথা না বাড়িয়া কথা হবে ইনশাআল্লাহ। আমাদের যখন আল্লাহ পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন সাংগঠনিক শৃঙ্খলা থেকে আমাদের দায়িত্বশীল আনুগত্য করতে হবে। আমাদের সংগঠনের যে রুলস আছে সেই রুলস আমাদেরকে চলতে হবে। সংগঠনের সামষ্টিক আনুগত্য আমাদের করতে হবে। আমাদের আবারও বলছি আল্লাহর মধ্যে মেহরবানি করে ক্ষমতার দাম্ভিকতা, ক্ষমতার অহংকার, ক্ষমতার পরিণতি আমাদেরকে না যায়। আমাদের কারণে আজকে আওয়ামী লীগের যে পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতিটা আমাদের কারণে আমাদের উপর না আসে। আজকে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে 15 বছর পর এই পরিস্থিতির কারণে, এই অহংকারের কারণে, একমাত্র অহংকার দাম্ভিকতার কারণে যদি আমরাও যদি অহংকার দাম্ভিকতা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই শাস্তি দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করব সবাই আমরা যাতে আওয়ামী লীগের পরিস্থিতি কেন আওয়ামী লীগের যে পরিণত হয়েছে আমাদের কারণে যাতে যে পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় কিন্তু অনুরোধ করবো আমরা সকলকে আবারও এই দিনের আমাদের সংগ্রাম উদ্বোধন হওয়ার জন্য এবং সর্বোপরি বাংলাদেশে যতদিন পর্যন্ত না ইসলাম কায়েম না করে ততদিন পর্যন্ত আমরা এই মাঠে ময়দানে কাজ করে যাবো ইনশাআল্লাহ। এই আহ্বান রেখে আমি আমার এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।